আমি কেন আসছি? ওনার ছেলের সাথে আমার সাথে 3 বছরের সম্পর্ক। ওনার ছেলে আমার ইজ্জত সব নষ্ট করেছে, আমি তার জন্য আসছি। ও আমাকে বিয়ে করতেই হবে, যেহেতু আমার ইজ্জত নষ্ট করেছে, ও আমাকে বিয়ে করতেই হবে। যদি ও আমাকে বিয়ে নাই করে, আমি এই দরজায় আজকে বিষ খাবো। জনতা কলেজের পাশে, উসমানগঞ্জ 8 নং ওয়ার্ড, খালেক ব্যাপারী বাড়ি আর কি। বাবা সৌদি প্রবাসী। আমার বাবার এই মহিলা আমার বাবার ফোন দিয়ে বলে যে, তুই কি আমার শ্রেণীর লোক, তুই কি আমার ক্লাসের লোক, আমি বিয়ে পাস করছি, তো আছে কি যোগ্যতা? যদি উনি এগুলাই বলে তাহলে আমার এখন কি করবো? আমার তো কিছু করার না। আমার বাবা মা আমার প্রতি সবাই বিপক্ষে চলে গেছে। আমি কি করবো এখন? আমার কেউ নাই এখন ধরতে গেলে। দরজা খোলো। দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো। হ্যাঁ, দরজা খুলতে বলছি আমি। দরজা খুলো, দরজা খুলো। আমার সাথে বহুত ইয়ে করছো তোমরা। আমার কি ফুতুল পাইছো তোমরা? দরজা খোলো, খোলো, দরজা খোলো, দরজা খোলো। আবার দরজা খুলতে বলে না, না কিন্তু সবাই আসে নাকি? দরজা খুলতে বলছি আমি। আমি চাচ্ছি যে ও 24 ঘন্টার ভিতরে এদিকে হাজির হয়ে আইসাও আমার বিয়ে করবে, আর না হলে আমি এখানে আত্মহত্যা করব। ছেলের সাথে আমার সাথে 3 বছরের সম্পর্ক। আইরিন, 3 বছরের সম্পর্ক। ওনারা সবই জানে। ছেলের বোন আমার সাথে কথাবার্তা বলে। পরে সম্পর্ক যখন 1 বছর হয় বয়স সম্পর্কে, তখন ছেলে আমার সাথে কি ফিজিক্যাল সম্পর্ক জোর জবরদস্তিভাবে করার পরে আমার একটা বাচ্চা পর্যন্ত হয়। ছেলের মা আর ছেলে যুক্তি করা আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট করে দেয়। পরে এলাকাবাসী সবাই জানাজানি হয়। তারপরে উনি কী করে, ওনার ছেলেরা কোথায় পার করে দেয় আমি এটা জানি না। আমি এর আগে একবার আসছি, আসার পরে উনি আমার মারধর করে আমার বাসায় পাঠিয়ে দিছে। তাও আমি কিছু বলি না, আমার বলছে এখানে একটা সমাধান দিবে। এখন আজকে আসছি, আজকে আমার বাসা থেকে মারধর করে ছেলের বাবা সকালে আমার মারছে ঝাড়ু দিয়ে মাইরা, আমার ওড়না টোনা সব পেয়েছে, আমার গলা টোলা চাইপা ধরে লাথি ঘুষি মেরে আমার এই পানিগুলোর ভিতরে ফেলাইছে, আমার বুরকা টুরকা সমস্ত সব কিছু ভিজে ফেলছে। আমি এখান থেকে উঠছি, এখান থেকে উঠার পর আমার ঘাট ধাক্কা দিয়ে এদিকে আইনা রাস্তার পে ফালে সবার সামনে আমার মারধর করছে। অনেকেই ছিল এদিকে, সবাই দেখছে। মারধর করছে কেন? আমি এই বাসায় কেন আসছি এর জন্য আমার মারধর করছে। সম্পর্ক হলো কিভাবে? সম্পর্ক হয়েছে একটা সংগঠন থেকে, ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়। কিসের সংগঠন? সংগঠনের নাম হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ওই সংগঠন থেকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়। ওখান থেকে কথাবার্তা শুরু হয়, ওখান থেকে রিলেশন শুরু। কলিগ ছিল না, পরবর্তীতে সম্পর্ক হয়। তারপর আমরা কথাবার্তা বলি, ও আমার বিয়ের আশ্বাস দেয় যে আমি তোমার সাথে তোমার বিয়ে করব। তারপর ও আমার সাথে জোর জবরদস্তি করে আমার সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করার পর আমার একটা বাচ্চা হয়। ওর আম্মু আর ও মিলে যুক্তি করে আমার বাচ্চাটা পর্যন্ত নার্সারি দিয়ে নষ্ট করে ফেলে। পরে আমি এগুলা জানাজানি হয়ে গেছে, ওর বন্ধুরে নিয়ে গেছে এদিকে, এই বাসার একটা ছেলে আছে, ওরে নিয়ে নার্সের বাসায় গেছে। তো সকালে আরও মানুষ এগুলো জানাজানি হয়ে যায়। তারপরে আমি ওর বাসায় এসে উঠি আর কি। উঠলে ওর আম্মু আমার একবার মারধর করে আমার বাসায় পাঠিয়ে দেয়, আমার গার্ডিয়ানের কাছে দিয়ে দেয়। বলছে এখানে একটা সমাধান দিবে। ওনারা ওই দিন ঢাকায় যায়, বলছে তুমি এখন যাও, তোমার একটা সমাধান দিব। বললো আজকে 3টা মাস আমার রাস্তায় পাগলের মতো ঘুরাইতেছে, কোনো সমাধান না, কোনো কিছুই না। এখন আসছি কেন? ও আমার ইজ্জত নষ্ট করছে, ও আমার মান সম্মান সব নষ্ট করে দিছে। ও যেহেতু আমার ইজ্জত নষ্ট করছে, ও আমাকে বিয়ে করতে হবে। তারা বলছে যে আমি বাসায় যেতে এটার একটা পারিবারিকভাবে কোনো একটা ইয়েতে বসবে, কিন্তু কোনো কিছুই করে না, কোনো সমাধান না, কিছুই না। চাই যে ও 24 ঘন্টার ভিতরে হাজির হয়ে আইসা আমার বিয়ে করবে, আর না হলে আমি এই দরজায় আত্মহত্যা করবো আজকে। ওর নাম মাহিম, আর ওর বাবার নাম হচ্ছে হান্নান। কি করে? পড়াশোনা করে। এবার ইন্টার না, অনার্স 3rd ইয়ারে উঠছে আর কি। আমি ইন্টার 2nd ইয়ারে পড়ি। আব্দুল হান্নান, উনি শিক্ষক মাদ্রাসার। আমার কলেজের নাম হচ্ছে জনতা ডিগ্রি কলেজ, উপরে চরপেশন সরকারি কলেজে।